হ্যালো সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই যে সকালবেলা সুন্দর ফুল দিয়ে আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছাটা দিলাম। তো সকালবেলায় গাছে অনেক ফুল ফুটছে। আমি একটু আমাদের এই এক সাইডে দাঁড়িয়ে ভিডিও করছি, তো যার করে সম্পূর্ণটা ফুল আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর যেহেতু সবাই জানেন অনেক বেশি বৃষ্টি, জানি না কী কারণে রোদ উঠতেছে না। সকালবেলা উঠে দেখি রোদ, কিন্তু তারপর দেখি একবারে অবস্থা খারাপ। দেখছেন আকাশে এখনও মেঘলা অন্ধকার হয়ে আছে। আর এই দেখেন আমাদের উঠানে অনেক কাপড় শুকা দেওয়া। হ্যাঁ, 2-3 দিন ধরে একই কাপড় শুকাইতেছি, এই অবস্থা আর কি। এই যে সকালের অবস্থা। তো সকালবেলা হচ্ছে আমি ভাত বসিয়ে দিছি। এই 3টা ডিম নিয়ে নিছি, একটা টমেটো নিচ্ছি, ডিম ভাজা আর আলু টমেটো সেদ্ধ হবে। কিন্তু আফসোস আমি টমেটো সেদ্ধ দিতে পারিনি, ভুলে গেছিলাম। যাই হোক, আজকে আমরা আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত খাবো, ছেলেকে নিয়ে স্কুলে যাইতে হবে। তো এই আর কি। আর এই যে এদিকে দেখেন ভাত বসিয়ে দিছি। এত একটা খারাপ অবস্থার মধ্যে আছি, বৃষ্টির কারণে সব কিছু একদম উলটপালট। ভাত আবার প্রায় হয়ে আসছে। হ্যাঁ, ভাত প্রায় হয়ে আসছে। আমাদের এই চাল না বলক আসার সাথে সাথেই ভাত হয়ে যায়। হ্যাঁ, এই হয়েছে কথা। তো এই আর কি। তারপর হচ্ছে ভাত নামায় নিয়েছিলাম। ভাত নামানোর পর এই যে আমি ডিম ভাজতেছি। আমার ঠান্ডা লাগছে। ডিম হচ্ছে এটা ছেলের জন্য ভাজতেছিলাম। এখানে আমি লবণ পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দিই নেই, শুধু ডিম ভাজা একটু লবণ দিয়ে ডিম ভাজা নিছি। কারণ হচ্ছে ও একটু যদি ঝাল দেন সেই ঝালটাও খাইতে পারে না, অল্প একটু ঝাল দিলেও খাইতে পারে না। আসলে আমার ভয়েসটা একটু মোটা মোটা হয়ে আসতেছে, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। তো এই যে ওর ডিমটা হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে আমি আমাদের জন্য দিলাম 2টা ডিম একসাথে ভেঙে নিছি, আমার হাজব্যান্ডের আর মেয়ের জন্য। আমাদের হচ্ছে গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডিম ভাজা হইলে আর কিছু লাগে না, আমরা খাইতে পারি। অনেকে বলে যে খাইতে পারে না, কিন্তু আমরা ভাই খাইতে পারি। আমরা আমাদের সব কিছুই খাই অভ্যাস আছে, শুধু একদম নিরামিষ খাইতে পারি। কিন্তু এমনি সবজি টবজি কম বেশি খাই না যে তা না, খাই। তো এই আর কি। আর কি বলবো, ও কালকে বৃষ্টি আসছিল জানেন, অল্প একটু ঘুমাইছিলাম। আপনারা বিশ্বাস করবেন, আমার চোখ বন্ধ করতে দেরি বৃষ্টি আসতে, এই রোদ এই বাতাস, এই বৃষ্টি, এমন বৃষ্টি হয়েছে আমার সব কিছু ভিজে গেছিলো। তো তারপরে দেখেন বাহিরে তো বৃষ্টি হইতেছে। এটা হচ্ছে আমি স্কুল থেকে আসার পরকার ভিডিও। আইসা এই কাপড়গুলো আমি উঠে নিলাম, বৃষ্টি হইতেছে যেহেতু, তার কারণে কাপড়গুলো একদম উঠে নিছি, কারণ বৃষ্টির মধ্যে কাপড়গুলো আরও ভিজবো। তো এই যে আয়নার টেবিলে একটা চেয়ার ছিল, তো এইখানে রাখলাম। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, চলেন আপনাদেরকে দেখাই। স্কুল থেকে আসছি, খাইছি, খাইয়া কেবল একটু বইছি, আরাম নেই। সকালে রোদ আসছিল, তারপর যখন বেশি বৃষ্টি আসে তখন এই পুরা বারান্দা ভিজা যায়, এরকম জল আইসে। হ্যাঁ, দেখুন আকাশের অবস্থা। ও যে দেখেন কবুতর বসে আছে অবস্থা। আর বাড়িঘরের অবস্থা কি, এই যে কেমন বৃষ্টি শুরু হয়েছে, বাতাস আছে হালকা, আকাশটা দেখছেন একদম অন্ধকার। আমার পোলার পেন ভিজে গেছে। তো এই যে কাপড় টাপড় দিয়ে তারপর ভাবলাম এটা হচ্ছে আমার ঘুমের আগে। হ্যাঁ, তো টিভি চলতেছিল যার কারণে ভয়েসটা দিতেছি। তারপর হচ্ছে এই যে ঘুমানোর আগে রাত্রে হচ্ছে হাজবেন্ড নিয়ে আসছিল কি বলো এটা, বাচ্চাদের জন্য স্যান্ডউইচ আর হয়েছে পেঁয়াজও নিয়ে আসছিলো। তো রাত্রে তো আর আমরা পেঁয়াজু টেজু খাই নি, যেহেতু ভাত খাইছিলাম। ওই যে আমার ছেলে স্কুল থেকে এসে খাইতে বসছে, আর আমি এই জায়গায় বসে পেঁয়াজ এনেছি। হ্যাঁ, পেঁয়াজগুলো একটু রাত্রে নিয়ে এসে তো মশমশাই ফুটিয়ে গেছে, ফুটা হয়ে গেছে। তো ওইগুলাই এখন খাবো আমি আর ছেলে, অল্প একটু আনছিল। আর এই জিনিসগুলো না যখন তখন গরম গরম খাইতে বেশ ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগে না।
তো তারপর আমরা খাইতেছিলাম আর কি, কিছু করার নেই, ফালায় তো আর দেওয়া যাইব না, তাই না? দেখেন কি একটা অবস্থা, একটু আগে বৃষ্টি নাই, এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, কেমন লাগে দেখেন। আমি আর কাপড় নিয়ে আসি। তো তারপরে যে দেখেন আবার বৃষ্টি, আমি কিন্তু ঘুম থেকে উঠছি, হ্যাঁ, ওঠার পর হচ্ছে এই রুমে এসে শুয়ে আসছিলাম। ওই কাপড়গুলো আমি একবার তো উঠে আনছি, আপনারা দেখছেন। আবার হচ্ছে কাপড়টা মেলে দিছিলাম, যে একটু একটু রোদ আইসে, তাহলে কাপড়গুলো আবার মেলে দিই। কিন্তু এর মধ্যে আবার বাইরে তাকায় দেখি রোদ কিন্তু উঠছিল, বাইরে তাকায় দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কী করুম, কিছু করার নাই, একবার ওঠাও একবার শুকা দাও, এইগুলাই এখন বর্তমানে আমাদের কাজ। কারণ বৃষ্টি হলে তো মানে মোটামুটি টাইনে গেছিলো, কিন্তু আবার ভিজে গেছে, মানে বুঝেন এখন। তো আমি আর ওই যে আমার মেয়ে, ওর জামা উঠাইতেছিল, আর ওই যে দেখতেছেন ওই সাইডে যে আরও যে প্যান্ট গেঞ্জি গামছা আছে, ওইগুলো কিন্তু একবারে ভিজা, একটু আগে আমার একদম স্নান করে তারপর রেখেছে, তো ভিজা দেখে উঠাই নাই, ঠিক আছে? আবার কেউ ভাববেন না যে নিজেদেরটা উঠাইছে ওইটা উঠায় নাই, আসলে এরকম না। আর এই যে আর একটা প্যান্ট, এটা একবারে ভিজা, এটাও চুপচুপা, কিন্তু আমরা উঠাই নাই, পরে দেখে ও আবার আইসে উঠে নিয়ে গেছে ওরটা, এরকম। ও হয়তো ফ্যানের নিচে দিবে এরকম, তো বেশি ভিজা হলে ওইগুলো আর উঠাই না। কি একটা অবস্থা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাদিন বৃষ্টি। মানে একটু আগে দেখছি রোদ, মানে মোটামুটি ভালো রোদ, এখনই আবার বৃষ্টি। সকাল থেকে এরকম, একটা কাপড় চোপড় শুকা দিতে পারতেছি না। ভাবছিলাম ই করুম, আর কটা কাপড় আছে ভিজারও আছে, ঠিক আছে, ধুইতে চাইছিল, কিন্তু এই যে এখন ওটা কী করা লাগবে, ধুইয়া এক জায়গায় থুবাই রাখা লাগবে, তাছাড়া উপায় নেই। আর আমি ঘর থেকে ভিডিও করতেছি। তো এই যে ঘুমাইছিলাম, এখন বাজে কত, দাঁড়ান দেখি, 3:07 বাজে। ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি, উঠা খাইছি, খাওয়ার পর হচ্ছে একটু এই যে আবার ছেলেকে রেডি করে স্কুলে পাঠাইছি, তারপর শুয়ে আসলাম। শুয়ে থাকার পরে এই যে আমি এই ঘরে বসে আছি, কিচ্ছু করার নাই, কোনো জায়গায় না যাইতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, তো এখানেই বসে আছি। কারেন্টও আসলো না, একটু কারেন্ট আসছে, এই আর কি। তো ঠিক আছে, বৃষ্টির মধ্যে আর কি করুন, কিচ্ছু করার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা সবাইকে।